পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে তোমাদের যে বিনামূল্যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে তার আজকে ইতিমধ্যে 8টা সেট জীবনবিজ্ঞানের দিয়েছি সমাধান করে। আজকে 9 নম্বর এবং 10 নম্বর সেট 9 এবং সেট 10 দুটোই আমি দেব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করো। আর প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে ইতিহাস, ভূগোল, সমস্ত রকম জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সব তোমাদের সেট করে দিয়েছি, প্লেলিস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা সেখান থেকে দেখে নাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো প্রথম প্রশ্ন দেখে নিই। যে প্রদত্ত যে সঠিক ক্রম সেটা তোমাদেরকে বেছে নিতে হবে, সেটা সিএটটা হয়ে যাবে। প্রথমে গ্রাহক, তারপর সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ু, কারক, ঠিক আছে? একটু ভিডিওটি আমি কুইক করব তাড়াতাড়ি, কারণ দুটো সেট শেষ করব, তো 13 মিনিটের মধ্যে শেষ করতে হবে। চলো তোমরা দেখতে থাকো। 2 নম্বরটা দেখো, যে মানব দেহের যে মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কয়টি ডিএনএর কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়, সেটা হচ্ছে একটি। 3 নম্বর দেখো, যে মিলার ও তাদের উরের 3 নম্বরেরটা গ্লাইসিন এবং অ্যালানিন, তোমরা একটু পড়ে নিও। 4 নম্বরেরটা দেখো, 4 নম্বরের উত্তর হয়ে যাবে বিয়েরটা, আন্তঃপ্রজাতি সংগ্রাম। 5এরটা দেখো, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি কোনটি, সেটাও হচ্ছে সিএরটি। 6 নম্বর, মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত, সেটা হচ্ছে ইন্দো বার্মা সুন্দাল্যান্ড। 7 নম্বর, কোন জোড়াটি সমস্ত অঙ্গ নয়, সেটি হচ্ছে পাখির ডানা ও পতঙ্গের ডানা। 8 নম্বর, যৌন জনন সম্পর্কিত নিচের কোন মন্তব্যটি সঠিক, সেটি হচ্ছে তোমার ঘোড়ার অগ্রপথ ও তিমির ফ্লেভার, ঠিক আছে? 8 নম্বরেরটা একটু ওয়েট, আমরা দেখে নিই। হ্যাঁ, 8 নম্বরেরটা। চলো 9 নম্বরেরটা দেখি। যে মেন্ডেলের দ্বিসংকর জননের F2 বলেছে, F2 মানে 9:3:3:1। তারপর নিচের কোন জোড়াটি ঠিক? প্রথমটা, কর্কটগমিষ্ট। 11 নম্বর, একটি দীর্ঘ সংকর যেটা হবে সেটা 50%। ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, সেটা হচ্ছে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিতে সাহায্য করে। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। দেখো 331 নম্বর পেজ তোমরা দেখতে পাচ্ছ, যে কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো, সেটা হচ্ছে পরাগরেণুর অপচয় বেশি হয়। 14 নম্বর, একটি ভৌত কার্সিনোজেনের উদাহরণ, সেটি হচ্ছে ইউভি রশ্মি। 15 নম্বর, নিচের কোনটি পরিবেশের দীর্ঘ সময় থাকলে তা জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ক্লোরিনযুক্ত কীটনাশক। চলো পরবর্তী দেখি। যে গ্রুপ বি এরটা, হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোমশাখা ও উপক্লোমশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে কী ক্ষরণ হয়, সেটা হচ্ছে দেখো মিউকাস। ওয়েট, দেখো লেখাগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতি করে এমন একটা বহিরাগত প্রজাতি হচ্ছে পার্থেনিয়াম, যেটা রাস্তাঘাটে দেখা যায়। 3 নম্বর, মানুষের চোখের লেন্সের ফোকাসের দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলে। বীজের কুঞ্চিত আকার একটি কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপর দেখো, ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে তীব্রতা। এরপর দেখো, মানব দেহের কত জোড়া করোটীয় স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান, তাহলে 12 জোড়া, 31 জোড়া, টোটাল 43। এখানে আমি যোগ করেছি, তোমরা যোগ করবে না, শুধু 43 লিখে দেবে, ঠিক আছে? তারপর দেখো কোনটা সত্য মিথ্যা সেটা নির্ণয় করতে হবে। যে অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়, এটা হচ্ছে মিথ্যা। তোমরা যারা হাই মাদ্রাসার নোটস নিতে চাও, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত নোটস রেডি হয়ে গেছে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, কমেন্টে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখানে আমাকে পার্সোনাল SMS করো। প্রত্যেকটা নোটসের দাম আমরা মিনিমাম রেখেছি। এখানে দেখো আমরা তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি। অনেকে বলে 100%, অ্যাকচুয়ালি 100%ই আসে। তোমরা আগেরবার বড় কোয়েশ্চেনগুলো মিলিয়ে নিও, 2, 3, 8, 4। আমি তবুও 90% লিখেছি, তোমাদের অনেকের বিশ্বাস হয় না তাই, ঠিক আছে? তো আমাদের নোটসগুলো সব প্রিন্টেড নোটস, তোমরা দেখে নিতে পারবে যারা নিচ্ছ। মাত্র 59 টাকা করে প্রত্যেকটা পিডিএফের দাম রেখেছি। আর আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই SMS করো, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় আমি একবার দেখে দিচ্ছি প্রিন্টেড নোটগুলো। এখানে দেখো
প্রিন্টেড নোটগুলো, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ সব এই ধরনের সমস্ত আমি করেছি। সমস্ত বলতে 4টে সাবজেক্টের বাংলা, ইংলিশ, হিস্ট্রি আর জিওগ্রাফি। তোমরা নোটসগুলো নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? চলো, তাহলে কোথায় ছিলাম? সত্য মিথ্যাতে ছিলাম। তো প্রথমটি বলেছি আমি মিথ্যা। দ্বিতীয়টি হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, একদম মিথ্যা। 9 নম্বর রেড পান্ডা সংরক্ষণে একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্লিডিং, সত্য। ক্যাপটিভ, টিভ এখানে ভ হবে, টিভ। তারপর দেখো ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাদে 3টে আঙুল উপস্থিত ছিল, মিথ্যা। ভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দায়ী, এটিও মিথ্যা। তারপর দেখো মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই, ঠিক আছে? লিঙ্গ নির্ধারণে বলেছে যে স্ত্রীর কোনো ভূমিকা নেই, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে, যে উত্তরটি কী হতে পারে, সত্য না মিথ্যা। তারপরে দেখো তোমাদের জন্য কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ রয়েছে, মেলাতে হবে। মায়োপিয়া, মায়োপিয়া কোনটা? সেটা হয়ে যাবে তোমার দূরের দৃষ্টি ব্যাহত হয়। ভ্রূণের খাদ্য, সেটা হচ্ছে তোমার শস্য। তারপর দেখো কৃষ উত্তরাধিকার, এটা কোনটা হয়ে যাবে? এক্স ক্রোমোজোম বাহিত। বায়োজেনেটিক সূত্র, বায়োজেনেটিক সূত্র হয়ে যাবে এটা হ্যাকেলের। তারপর দেখো রেড পান্ডা অবশ্যই সিকিম। তারপর দেখো বৃদ্ধি ও কোষীয় বিভেদন দশা, সেটা হয়ে যাবে তোমার কলা অঙ্গতন্ত্র গঠন। এরপর দেখো 1 নম্বর এগুলো আমি লিখে রেখেছি, তোমাদেরকে এখানে বুঝতে হবে, না বোঝালে বুঝতে পারবে না। তোমরা একটু ভালো করে দেখে নাও, দিয়ে পজ করে লিখে নেবে। প্রথমত আগে কোনটার কি উত্তর একবার দেখে নাও। প্রথমটার উত্তর যে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটা বংশানুক্রমিকভাবে সঞ্চালিত প্রকরণের উদাহরণ হচ্ছে রোলার জীব, গেল। দ্বিতীয়ত সেরিব্রামের দুটো গলার্ধ অংশের মাধ্যমে যুক্ত থাকে, সেটা হচ্ছে যে ভার্মিস। 3 নম্বর দেখো সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কী? সেটা হচ্ছে যে অতিরিক্ত লবণ দেহ থেকে নির্ধারিত হয়, ঠিক আছে, এটা এই উত্তরটা। তারপর দেখো রেড পান্ডা ও ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম কি? রেড পান্ডার বৈজ্ঞানিক নাম হচ্ছে আইলুরাস ফুলজেন্স দন্তা 9 দন্তা 6। আর গন্ডারের হচ্ছে রাইনোসেরস ইউনিকর্নস, ঠিক আছে। হর্ষই হস্যু দন্তা 9 ক দন্তার 9 রেফ হস্যি দন্তাস্য। তারপরে দেখো যে হটস্পটের ধারণাটা কে প্রবর্তন করে? নরম্যান মায়ার্স। এরপর বলেছে শয়ান কোষের কাজ কি? সেটা হচ্ছে মায়োলিন শীত গঠনে সাহায্য করা। তারপর জীব বৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতির হবে, ঠিক আছে। চলো পরবর্তী সেট আমরা দেখে নিই। পরবর্তী সেট হচ্ছে 10 নম্বর সেট, ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার 333। তোমরা আগেরগুলো প্লেলিস্টে যাও, সমস্ত সাবজেক্ট রয়েছে সেখানে, তোমরা দেখতে থাকো। অস্তিত্বের জন্য সংগ্রাম, সেটা হচ্ছে ডারউইন। বনচাঁড়ালের উপপত্রকে দেখা যায়, সেটা হচ্ছে প্রকরণ চলন। সুন্দাল্যান্ড হটস্পট, এটা হচ্ছে তোমার G0 দশায় কোষ বিভাজিত হতে পারে না। তারপর যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে তা হলো টেলোসেন্ট্রিক। এখানে অপশনগুলো ভুল দিয়েছে, ঠিক আছে, তাই এখানে তোমাদের ড্যাশ দিয়ে লিখে দিয়েছি। তারপর দেখো একটি বহির্বায়ু স্নায়ুর নাম হচ্ছে অকিউলোমোটর। তারপর কোন জোড়াটি সঠিক? বিয়েরটি। বংশগতির একক জিন। আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস, আধুনিক ঘোড়া ইকুয়াস। ব্রঙ্কাইটিস একটি ফুসফুসের রোগ, উদ্ভিদের জোড়া রোধ করে, সেটা হচ্ছে সাইটোকাইনিন। তারপর মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। তারপর দেখো 13টা কী হয়ে যাবে? 13টা হয়ে যাবে তোমার মনোহাইব্রিড ক্রস। তারপর দেখো 14টা কী হয়ে যাবে? যে মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? সেটা হচ্ছে তোমার কান। শব্দের পরিমাপ তো ডেসিবেল। চলো কয়েকটা একটু তোমাদেরকে পড়িয়ে দিই। মাছের কোন পেশি গমনে সাহায্য করে? মাইটম পেশি। তারপর দলমণ্ডলের প্রতিটি অংশকে কী বলা হয়? দল বলে। অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি বিজ্ঞানী ওপারিনের লেখা। তারপর দেখো মানুষের 22 জোড়া ক্রোমোজোমকে অটোক্রোমোজোম বলে, তোমাদের এখানে প্রিন্টিং মিস ছিল। সিকিমের রাজ্য পশু হলো রেড পান্ডা। IUCN এর পুরো নাম আমি সব বাংলায় লিখে দিয়েছি, হ্যাঁ, ইংরেজি অসুবিধা হবে বলে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। চলো পরবর্তী দেখি। পরবর্তী হচ্ছে 334 নম্বর পৃষ্ঠা, দেখতে পাচ্ছ যে সত্য মিথ্যা যাচাই করতে হবে।
জীব যা করে তাই হলো আচরণ, সত্য। মাছ ব্যাঙাচি রূপান্তরে থাইরক্সিন সাহায্য করে, ঠিক আছে। মটরের কুঞ্চিত বীজ হওয়া একটি প্রকট বৈশিষ্ট্য, মিথ্যা। JFM এর সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের সুন্দরবনে, মিথ্যা। শৈশব ও পরিণত দশার অন্তর্বর্তী পর্যায় হলো বার্ধক্য, এটাও মিথ্যা। তারপর খরগোশের থেকে অ্যাঙ্গরা উল পাওয়া যায়, এটি সত্য। তারপরে দেখো এ স্তম্ভ থেকে বি স্তম্ভ মেলাতে হবে তোমাকে। তো দ্বিনেত্র দৃষ্টি সেটা হচ্ছে তোমার প্যাঁচা, সেটা হয়ে যাবে প্যাঁচা। তারপর প্রাণীকোষের সাইটোকাইনেসিস সেটা কি হয়ে যাবে তোমার ক্লিভেজ। তারপর দেখো ক্রিস্টমাস রোগ সেটা হয়ে যাবে তোমার হিমোফিলিয়া বি। তারপরে দেখো ভেষজ ঔষধি ব্যবহার, এটা হয়ে যাবে তোমার শিম্পাঞ্জির অভিযোজন। তারপরে দেখো করবেট জাতীয়, সেটা হয়ে যাবে উত্তরাখণ্ড। তারপরে কি এটা হিমোগ্লোবিন, লেগ হিমোগ্লোবিন, এটা হয়ে যাবে তোমার রাইবোজিয়াম সিএটটা, ঠিক আছে। তোমরা যারা আমার নোট 4টে কিনতে চাও, হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি এবং বাংলা, এই 4টে নোট কিনতে চাও, তারা অবশ্যই কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে আমাকে SMS করো। ইংলিশ রাইটিংয়ের উপর নোটস বানিয়েছি তোমাদের, শুধু রাইটিংসের উপর, ঠিক আছে। আর প্রত্যেকটা সাবজেক্ট আমি মাত্র 59 টাকা করে দিচ্ছি। আর যারা একসাথে 4টে নেবে তাদের জন্য আরও অফার থাকবে, ঠিক আছে, সেটি আমাকে SMS করে জেনে নাও। চলো এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন তোমাদেরকে একটু পড়িয়ে দিই। সংবেদনশীলতা কাকে বলে, এখানে জায়গা ধরেনি বলে লেখা হয়নি, বইটা একটু দেখে নিও। 20 নম্বর দেখো টেলোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম কোথায় থাকে, শেষ প্রান্তে। বংশবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল। জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম এবং জাতীয় পশুর নাম, সেটা হচ্ছে বাঘ, সেটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, বাংলায় লিখে দিয়েছি। একটা বায়ুপরাগী ফুলের উদাহরণ ধান আর গম। পাখির লেজে অবস্থিত রেক্টেসিস পালকগুলির সংখ্যা হচ্ছে 12টি। প্যান পুরো কথার অর্থ কি, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তারপর দেখো মিউটেশনকে কোন বিজ্ঞানী প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছেন, সেটা হচ্ছে চার্লস ডারউইন। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল, সামনে আবার ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো।